কোরআন শরীফ আয়াত যখন নাজিল হয়, সূরাতুল লাহব যখন নাজিল হয়, তখন কিছু মানুষ কোরআন শরীফের বিপরীত ছিল, বিরোধিতা করেছিল। তারা কারা? আবু লাহাবের স্ত্রী সহ সহধর্মিণী, যার নাম উম্মে জামিল সহ আমাদের পরিবারের উপর, আমাদের উপর এত বড় বাক্য কেন লেখলো, এত বড় কথা কেন লেখলো, গান কেন লেখলো? কোরআন শরীফকে গান বাজানার করে, কোরআন শরীফকে হেয় করে আমার উপর কবিতা লেখলো, কবিতা বানিয়ে দিয়ে কোরআন শরীফ আয়াতকে সেই আবু লাহাব কি করেছিল? হেয়কে ব্যঙ্গেছিল, যার কারণে আল্লাহ তাকে এমন ধ্বংস করেছেন, এমন তাদেরকে এমন বিপদগ্রস্ত করাইয়াছেন, যার কারণে পৃথিবীর জমিনে শুরু থেকে শেষ পর্যন্ত সবাই যেন শিক্ষা পাই। সেই সূরা হলো কি? সূরাতুল লাহব। তাব্বাত ইয়াদা আবি লাহাবিন ওয়া তাব মা আগনা আনহু মালুহু ওয়া মা কাসাব সায়াসলা নারান যাতা লাহাব ওয়া ইমরাতুহু হাম্মালাতাল হাতাব ফি জিদিহা হাবলুম মিন মাসাদ। সেই এখান থেকে আমরা বুঝতে পারি কোরআনুল কারীমা আপনার জন্য অধিক পঠিত করে দিয়েছেন, আপনার জন্য যে কোনো কেউ পড়তে পারবে। অন্তত রমজান মাসের মধ্যেও যে কোনো কেউ একটা আঙ্গুল ইশারা করলেও সেই জ্ঞান পরিষ্কার, মাথার ব্রেন পরিষ্কার করে দেওয়া সেই হাদিস মুবারক আমি প্রথম দিনে করেছিলাম এই আলোচনাটা। সেই কোরআন এত সহজ হয়েছে, এত সহজ হওয়ার পরেও সেই কোরআনের দিক থেকে, সেই কোরআনের মর্যাদা, সেই কোরআনের ভালোবাসা আমাদের কাছে নাই। তাইলে বোঝা যায় আমাদের দিল মন সব কিছু গুমরাহ হয়ে গেছে, যার কারণে কোরআন পড়তে ভালো লাগে। মুসা নবী যদি পড়তো অনেক খুশি হয়ে যেত, বনী ইসরাইলের মানুষ যদি কোরআন পাইতো খুশি হয়ে যেত, ঈসা নবী যদি পাইলে খুশি হয়ে যেত। কুল কায়নাতের যত নবী রাসূল পৃথিবীতে কি প্রেরণ করেছেন, তাদের উপর যে কিতাব দিয়েছেন তাও খুশি হয় নাই। বলে যে কোরআনুল কারীম যদি আমাদের উপর নাজিল হতো, কোরআনের কিছু আয়াত, কোরআন পুরোটা না, কিছু আয়াত যদি আমাদের উপর নাজিল হতো, সেই নাজিল হওয়া দিনকেও আমরা ঈদ হিসেবে গ্রহণ করতাম। আর চাওয়াজ দিয়ে বলা সুবহানাল্লাহ। তো তারা তো কোরআন শরীফের তাদের উপর হয় নাই, তো আমাদের উপর কি এহসান করেছেন দেখেন। যে রমজান মাসে আপনাকে আমাকে, আপনার জন্য আমার জন্য রহমত স্বরূপ কিতাব দিয়েছেন, সেই কিতাবে নাকি আলিফ শব্দ পড়লো নাকি একটা শব্দ সওয়াব, একটা শব্দ সওয়াব, একটা শব্দ সওয়াব, এটা না ভাবি ওকে শব্দ হইলে হওয়ার সওয়াব দিব হইয়ে, ওর দিলে হওয়ার সওয়াব দিব হইয়ে, ওকে সিজদা দিলে হওয়ার সওয়াব দিব হইয়ে, এক রাকাত নামাজ পড়লে হওয়ার রাকাত সওয়াব দিব হইয়ে, দুই রাকাত নামাজ পড়লে হওয়ার রাকাত সওয়াব দিব হইয়ে, সপ্তাহের গুণ যা আইয়ে আর কি। তো এভাবে আল্লাহ কোরআনুল কারীমের উসিলাই 27 দিবাগত রাত, 26 দিবাগত রাতের উসিলাই, লাইলাতুল কদরের উসিলাই, কোরআনের মুআজিজার উসিলাই আমাদেরকে যে এক ওয়াক্তের নামাজে 70 ওয়াক্ত নামাজের সওয়াব দেওয়া বলা হয়েছে। একটা শব্দ পড়লে কোরআনুল কারীমের একটা শব্দ মুখে উচ্চারণ করলে 70টা সওয়াব দেওয়া হয়েছে। দুইটা শব্দ উচ্চারণ করলে আল্লাহ রাব্বুল আলামিন 140টা সওয়াব দেওয়া বলা হয়েছে। একটা আয়াত পড়লে 70টা আয়াতের সওয়াব দেওয়া বলা হয়েছে। এক রাকাত নামাজ পড়লে 70 রাকাতের নামাজ সওয়াব দেওয়া বলা হয়েছে। এক খতম কালামুল্লাহ শরীফ আদায় করলে 70 খতম কালামুল্লাহ শরীফের সওয়াব দেওয়া বলা হয়েছে। এই বড় বরকতময় মাসে যদি আমরা কোনোভাবে কষ্ট আর বিষ্ট করে যদি একটা পারাও করতে পারি, একটা পারার ভিতর যত আয়াত আছে একটার বদৌলতে 70 সওয়াব আমরা অধিকারী হব না? তো তাইলে জীবনতে কোরআন শরীফ হাফেজ ছাড়া আমরা তো কোরআন শরীফ পুরো ফুল আদায় করে নিজভাবে আমার বাবার জন্য, আমার মায়ের জন্য আদায় করেছি কিনা জানি না। অন্তত এ মাসে একটা সূরা ফাতিহা একবার পড়লে 70 সূরা ফাতিহার সওয়াব দেওয়া বলা হয়েছে। 3 বার পড়লে 3 বারের অধিক যত সওয়াব আসে গুণ করে যতগুলো বের হয় এত সওয়াব অধিক দেওয়া হয়েছে। একবার কয়েছে
আল্লাহ এই মাসের মধ্যে একটা শব্দ কোন উম্মত যদি কোন আল্লাহর বান্দা যদি উচ্চারণ করে, একটার বদৌলতে প্রত্যেকটা এক একটা কাজের মধ্যে 70 সওয়াব নেকি আল্লাহ বান্দাদেরকে আমলনামার মধ্যে দেওয়া বলা হয় যে সুবহানাল্লাহ। এখন কোরআন গেলেন, কোরআন পেয়েছি, সহিফা পেয়েছি, 104 খানা কিতাবের এক থেকে শুরু করে রমজান মাসের মধ্যে আমরা পেয়েছি কোরআনুল কারীমের মর্যাদা পেয়েছি, ফজিলত পেয়েছি। যে রমাদান আমরা গভীর রাত্রে উঠে যে আমরা খাওয়া খেয়েছি, সেহরি খেয়েছি, সেই সেহরির যারা কোরআনুল কারীম পড়ে পাঠদান করে, সাথে সাথে নামাজ পড়ে, সাথে সাথে যে রমাদান মুবারককে কেন্দ্র করে নিয়ত করে রোজা রেখেছি, সে রোজা রাখার ফজিলত যখন বর্ণনা করতে যাই, রুফিআন আন ইবনে মাসউদ, হযরত ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, আমার রাসূলকে জিজ্ঞাসা, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনাকে বলানো যে রমাদান মুবারক এসেছেন, সেই রমাদান মুবারক সম্পর্কে একটু আলোচনা করলাম। আমার রাসূল বললেন, পহিলা রমজান যখন চন্দ্র উদিত হয় তখন থেকে শুরু করে আল্লাহ জান্নাতের দরজাগুলি ওপেন করে দেওয়া হয়। সুবহানাল্লাহ। জান্নাতের দরজাগুলি ওপেন করে দেওয়া হয়, খুলে দেওয়া হয়। জাহান্নামের দরজাগুলি বন্ধ করা হয়। ইবলিসকে হাত পা সবগুলি বেঁধে বলানো হয়। হে আল্লাহ বলেন, হে আমার বান্দা বান্দারা, যে রমজান মাসের মধ্যে আমি কোরআনুল কারীম সহিফা পাঠিয়েছি দিয়েছি, সে কোরআন সহিফার মতো নয়, সে কোরআন ইনজিলের মতো নয়, সে কোরআন জবরুতের মতো নয়, সে কোরআন তাওরাতের মতো নয়। তাওরাত নয় শুধু, জবর নয় শুধু, একসাথে কিতাব যদি এক পাল্লাতে রাখি, কোরআনুল কারীমের একটা আয়াত যদি শাহরু রমাদান আল্লাযী উনজিলা ফীহিল কোরআন আয়াতটা যদি এক পাল্লাতে রাখি, আমি খোদাকে কসম করি, আমি জাতি কসম করে বললাম, ওই আয়াতের মান তাদের চেয়ে বেশি থাকবে। আমার রাসূল বললেন, এই দুনিয়ার মানুষরা রে, আমার উম্মত মহিলা পুরুষরা রে, এই সাহাবায়ে কেরামরা রে, শোনো শোনো, পহিলা রমজান যখন শুরু হয়, পহিলা রমজান থেকে শয়তানকে বাঁধানো হয়, জাহান্নামের দরজা বন্ধ করা হয়, জান্নাতের দরজা ওপেন করা হয়। সেইখান থেকে সেইটাই দিয়ে শেষ নয়। আমার উম্মতরা যখন চেহারিকে পুরো দিন উপবাস থাকে, তাদের নিঃশ্বাস দিয়ে, গাল মুখ দিয়ে যখন নিঃশ্বাসগুলা বের হয়, আমার উম্মতদের এক একজনের নিঃশ্বাস যখন কি হয়, বের হয়, আমার নিঃশ্বাস বের হলো, আপনার নিঃশ্বাস বের হলো, আমরা সবার নিঃশ্বাস যখন বের হয়, সব নিঃশ্বাস একটা বাক্য হয়, একত্রিত হয়ে জান্নাতের দরজার দিক থেকে আমাদের যখন ঘূর্ণিঝড় আসে, তুফান আসে, তখন দুনিয়া কি হয়ে যায়, এলোমেলো হয়ে যায়। আমার রাসূল বললেন, এই দুনিয়ার মানুষরা রে, আমার উম্মতরা রে, পহিলা রমজান থেকে শুরু করে 30 রমজান পর্যন্ত যখন মানুষের নিঃশ্বাস যখন বের হয়, এটা একত্রিত হয়ে যখন জান্নাতের দেওয়ালের সাথে কি হয়, আবু খায়, তখন জান্নাতি হুররা জিজ্ঞেস করে, হে রিদওয়ান, হে রিদওয়ান, হে রিদওয়ান, জান্নাতের দরজার মালিক, হে রিদওয়ান, যেই তুফান শুরু হয়ে গেছে, দুনিয়ার সে আওয়াজ আমি প্রথম মাসে দেখি নাই, জানুয়ারি মাসের মধ্যে দেখি নাই, 1 মাসের মধ্যে নয়, 2 মাসের মধ্যে নয়, এই 11 মাসের মধ্যে দেখি নাই। আজ যখন বরকতময় সময় আসে, এই মাসের মধ্যে নিঃশ্বাসগুলি যে তুফান শুরু হয়ে গেছে, সেই তুফানের মর্ম কি একটু ব্যঙ্গে বলো না সুবহানাল্লাহ। জান্নাতি হুর রিদওয়ান থেকে যখন জিজ্ঞেস করে, রিদওয়ান বলে, এটা কোনো অপদার্থ মাস নয়, এটা হলো রমাদানুল মুবারক, যে মাসে কোরআনুল কারীম নাযিল করেছেন, সে বরকতময় মাস, যে মাসে
কোরআন হাফেজদের সিনা মুবারকের মধ্যে রয়েছে, জবান দিয়ে বের হয় অসংখ্য আল্লাহর বান্দা বান্দানিরা নামাজের মাধ্যমে শুনে শ্রবণ করে, নিজ পাঠদান করে শ্রবণ করে যে রমজান মাসের মধ্যে কবর আযাব মাফ করে দেওয়া হয়েছে। কেউ যদি কোরআন তেলাওয়াত করে কবর আযাব মাফ বলা হয়েছে। সেই রমজান মাসের নিঃশ্বাসগুলি রমজানের রোজাদারের নিঃশ্বাসগুলি যে একত্রিত হয়ে জান্নাতের মধ্যে পর্যন্ত আসতেছে, সেই হলো রোজাদার ব্যক্তি। ইয়া রাসূলুল্লাহ يا حبيب الله اسمع قولنا صلاة يا রিদওয়ান বলে, এই খুররাব, এই যুবকরা হলো, বৃদ্ধা বাবারা হলো রোজাদার ব্যক্তি, যেই নিয়ম কানুন মেনে চেহারে খেয়েছে, পুরা দিন উপবাস রয়েছে, সূর্য অস্তায় পর্যন্ত থাকবে, যতক্ষণ পর্যন্ত আল্লাহর নির্দেশ আসে নাই ততক্ষণ পর্যন্ত থাকবে। খুররা বলতে লাগলো, রিদওয়ান তাই নাকি? বলে হ্যাঁ। আল্লাহর কাছে ফরিয়াদ করিয়ে দিলেন। খুররা বলতে লাগলো, জান্নাতি মেহমানরা আল্লাহর কাছে ফরিয়াদ করে, জান্নাতি মেহমান যদি আল্লাহর কাছে ফরিয়াদ করেন, ফরিয়াদটুকু কবুল না ব্যর্থ যায়? কবুল হয় না? জান্নাতি হুর সাথে সাথে রিদওয়ানের কাছ থেকে যখন উত্তর পেয়ে গেলেন, আল্লাহর কাছে ফরিয়াদ করলেন, হাত উঠিয়ে দিলেন, আল্লাহ, ও আল্লাহ রে, যে মাসের মধ্যে আপনার বান্দা বান্দিরা রোজা রেখেছেন, যাদের নিঃশ্বাস, যাদের হাওয়াগুলি জান্নাতের দেওয়ালের সাথে লেগেছে, সেই খুশবু এমন খুশবু মিশকে আম্বরের চেয়েও অধিক খুশবু। আল্লাহ, আপনার কাছে কিছু চাই না, আমরা জান্নাতি মেহমান হিসেবে আল্লাহর কাছে ফরিয়াদ করি। বলে কি? আল্লাহ, শুধু একটা ফরিয়াদ, আল্লাহ ওই রোজাদার ব্যক্তিদের থেকে আমাদের জন্য স্বামী নিয়োগ করুন। কি নিয়োগ করছে রে? যারা রোজা রাখি, রোজা যদি শুদ্ধ হইলে, দুরুস্ত হইলে, রোজাদার ব্যক্তি করেন নাই, আল্লাহর কাছে ফরিয়াদ করতে হবে, জান্নাতি হুর করে আল্লাহ। আর আল্লাহ বলি, হাসর কিয়ামতের মাঠে এই জান্নাতের ভিতরে তুন আমার কাছে ফরিয়াদ করিতে, রোজাদার ব্যক্তির ভিতরে তুন, যারা রোজা রাখে তার ভিতরে তুন, আর আল্লাহ স্বামী নিয়োগ করুন। আল্লাহ সাথে সাথে উহি পাঠাইলেন জিবরিল, যাও না জান্নাতি মেহমানদেরকে জানিয়ে দাও, এই রিদওয়ান জানিয়ে দাও, এক এক রোজাদারের জন্য 70,000 মতান্তরে 70,000 হুর আমাদের জন্য, একজন রোজাদারের জন্য আল্লাহর কাছে ফরিয়াদ করে কিয়ামত পর্যন্ত করতে থাকবে। রোজাদার ব্যক্তির দামিনে আচ্ছা, দামি হইলি কোরআন পাইলে প্রথমে বেজার, তারা অনুসারী, তো এত দামি আর তো মনে হয় জান্নাতে হুর লেখা হতা হবে না, মনে হয় হতা আছে সৎসঙ্গে সর্ববাস, অসৎসঙ্গে সর্বনাশ। আর আছে জান্নাতি হুর বাজির তেললি, জান্নাতি ব্যক্তি হলো বাজির তেললি, জান্নাতি হুর আর জান্নাত লই যেত না, তো লই যাবেন ইচ্ছা থাকিলি, যারা রোজা মরা দিন যার কই, মাস যার কই, এত সুন্দর বরকতময় সময় যার কই দি রোজা মরা কিনে গুরত দেন, তাহলে বোঝা যায় জান্নাতি হুর তাদের জন্য নয়, জান্নাতি মেহমান তাদের জন্য নয়। আরেকটা হাদিস মুবারক আছে, এটা হযরত আনাস রাদিয়াল্লাহু তাআলা বর্ণিত, অসংখ্য হাদিস আছে, শুধু এটাই বলে বিশ্বাস করছি। আনাস থেকে বর্ণিত, আমার রাসূল বললেন, ওই ব্যক্তি দুনিয়াতেও লানত, আখিরাতেও লানত, আলেম বারজাখ, আলেম দুনিয়া, ওই খবরের জগৎ, মায়ের জগৎ লিখিত হয়ে গেছে, কিয়ামতের মাঠেও তাদের চেহারা থাকবে ফরা ফরা, যাদেরকে এক নাম চিনবে, দেখলেই চিনবে তারা বেরোজার।
হাসরের কিয়ামতের মাঠের মধ্যে তাই হুররা জান্নাতে মেহমানদেরকে নিয়ে জান্নাতের মধ্যে দাখিল হয়ে যাবে, দাখালাল জান্নাত, জান্নাত জান্নাত, যাও জান্নাতের ভিতরে ঢুকো। আর তারা শাস্তি পেয়ে পেয়ে সবার সামনে শাস্তি দিয়ে দিয়ে আল্লাহ তাদেরকে পরিচয় করাইয়া দিবেন। এরা হলো দুনিয়ার থাকা অবস্থায় কোরআন পেয়েছেন, রমজান পেয়েছেন, চেহেরি ইফতার পেয়েছেন, 170 বলে আমি ঘোষণা দিয়েছি। শাহরুল রমাদানুল মুবারক বলা হয়েছে। এই বরকতময় মাসেও তারা গাফিলাতি এবং উৎকৃষ্ট কর্মকাণ্ডের মধ্যে লিপ্ত ছিল, তাদেরকে কঠিন শাস্তি দেওয়া হবে সেই মুহূর্তে। আল্লাহ আমাদের প্রত্যেককে রোজা রেখে রমজানের সম্মান রক্ষা করে নিয়ম কানুন মেনে আমাদের প্রত্যেককে ইবাদত গুজারে বন্দেগী করার তৌফিক দান করুন, আমিন। আর আওয়াজ বলে আমিন। আখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি তাআলা ওয়া বারাকাতুহু। চার রাকাত সুন্নাত পড়ে নিন।